আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। বাদশাহ হারুন রশিদ চিন্তা করলেন একবার, নিজের অর্থায়নে, সম্পূর্ণ অর্থায়নে মসজিদ বানাবে, কেউ যেন এই মসজিদে কোনো দান না করতে পারে। সুবহানাল্লাহ কোন ঘোষণা দিয়া দিলেন। ঘোষণা, এই আমি খলিফা হারুন রশিদ বলতেছি, মসজিদ আমি বানাবো, একদম নিজ অর্থায়নে, কেউ কোনো কিছু দান করতে পারবা না। খলিফা হারুন রশিদ মসজিদ কমপ্লিট করে ফেলল। মসজিদ কমপ্লিট করার পর একদিন খলিফা হারুন রশিদ ঘুমিয়ে আছেন, এমন সময় একটা ফেরেশতা এসে ডাক দেয়, বলে খলিফা আসেন। কোথায় যাব? বলে আমার সাথে সাথে আসেন। খলিফা হারুন রশিদকে ফেরেশতা বলে জান্নাতের মধ্যে নিয়া বিশাল বড় একটা প্রাসাদ খলিফা হারুন রশিদকে দেখায়, বলে এই যে প্রাসাদ দেখতেছেন, এইটা আপনি যে মসজিদ বানাইছেন তার বদৌলতে আল্লাহ পাক দান করছে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত দামি না বেদামি? মদিনার কামলিওয়ালা পয়গম্বর বলেন, একটা লাঠি জান্নাতের মধ্যে, একটা লাঠির আগা পরিমাণ জায়গা যদি থাকে, ওই জায়গার যে দাম, খয়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি দামি জান্নাতের একটা লাঠির আগা পরিমাণ জায়গা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গেটের মধ্যে খলিফা হারুন রশিদের নাম। খলিফা হারুন রশিদ জান্নাত থেকে বের হইলেন, ওই রকম আরেকটা প্রাসাদ তার প্রাসাদের সামনে দেখতে পাইলেন। সুবহানাল্লাহ বলেন। ওই প্রাসাদটা দেখতে লাগলেন। ফেরেশতারা বলে, খলিফা এটা আপনার প্রাসাদ নয়। বলে একই দেখা যায়, কেন আমার প্রাসাদ নয়? বলে এই প্রাসাদটা হলো আপনার মসজিদ নির্মাণের জন্য যে রাজমিস্ত্রি আর যেই যোগালির কাজ করছে, ওই যোগালির মধ্যে একজন আহমদ নামক একজন যোগালি, ওই যোগালির জন্য এই ঘর আল্লাহ দান করছে। কয় কেন? কয় ওই যোগালি কিছু পাথর তোমার ওই মসজিদের মধ্যে দান করছে। সুবহানাল্লাহ বল। সকালবেলায় খলিফা হারুন রশিদ সকল রাজমিস্ত্রি যোগালীকে ডাক দিলেন, এই আহমদ নামে যোগালী কে আসো, আমার সামনে আসো। আহমদ নামে যোগালী আইসা খলিফা হারুন রশিদের সামনে যখন আসলো, খলিফা হারুন রশিদ বলে, কিরা আহমদ, আমি তো বলছি আমার মসজিদে কেউ যেন কোনো কিছু দান না করতে পারে, তুমি কেন দান করলা? আহমদ বলে, হুজুর আপনার মসজিদে দান করার সাহস আমি পাই নাই। আমার বাড়িতে কূপ খুলতেছিলাম, কুয়া খুঁড়তেছিলাম, এই কুয়া খোঁড়ার সময় কিছু দামি পাথর, সাদা সাদা কিছু পাথর বের হয়ে আসছে। ঠিক আপনি যে পাথর দিয়ে কাজ করতেছেন এমন পাথর বের হয়ে আসলো। এই চিন্তা করলাম এই পাথরগুলো আপনার মসজিদে দেই। আমি দিনের বেলায় সাহস পাই নাই, রাত্রিবেলা ওই পাথরগুলি দিয়ে দিছি। ওই পাথরগুলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ খলিফা হারুনের রশিদের মতো এত বড় মসজিদ তো আমি একা একা বানাইতে পারবো না। এই যে খলিফা হারুন রশিদের সাথে আমি যেই তিনটা পাথর দিয়ে আমি সহযোগিতা করলাম, আমি যে শরিক থাকলাম, আল্লাহ তুমি কিন্তু আমাকে মসজিদ নির্মাণকারীদের দলের ভিতরে আমাকে ডাক দিও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ আমার দোয়া কবুল করছে। খলিফা হারুন রশিদ বলে, আহমদ যোগালীর আমার বুকে আয়। এই তিনটা পাথর আমার মসজিদে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে আমার মতো একটা বিশাল প্রাসাদ বানায়া রাখছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আপনারা খলিফা হারুন রশিদের মতো সবাই তো একটা মসজিদ পুরো বানাইতে পারবেন না, সকলেই পারবেন কিনা বলেন? আপনাদের কাছ থেকে মাত্র আমি চারজন ব্যক্তি, খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এই চারজন খোলাফায়ে রাশিদিনের নামে আমি চারজন ব্যক্তির কাছ থেকে মাত্র 10টা হাজার। লিল্লাহে তাকবীর,
বার্তার সানোয়ার মিয়া বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ কোন? 10,000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা আমার সানোয়ার ভাই 10,000 টাকা আল্লাহ তার দানকে কবুল করো। আয় আল্লাহ দানের ওসিলায় তাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। লাবু বার্তা, তাই না? সৌদি প্রবাসী 5,000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা এই যে বার্তার লাবু ভাই সৌদি প্রবাসী, তার আব্বা কিছুদিন আগে মারা গেছে, 5,000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করে নাও, তার বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ তাআলা মান্না হাজি 2,000 টাকা তোমার ঘর মসজিদে দান করলো। আয় আল্লাহ দানগুলা কবুল করে নাও, দানের ওসিলায় তার আত্মীয় স্বজন কবর আযাব মাফ করে নাও। হ্যাঁ, এটাকে হুমায়ুন ভাই 2,000 টাকা নগদ, আরও আছে কিছু? আচ্ছা, আয় আল্লাহ হুমায়ুন ভাই 2,000 টাকা নগদ দান করল, আল্লাহ তার দানকে কবুল করে নাও। কল্যাণপুর হুমায়ুন ভাই 2,000 টাকা, আয় আল্লাহ তার তোমার বান্দার 2,000 টাকা দানকে কবুল করে নাও। বারতার আনোয়ার ভাই 1,000 টাকা কবুল করে নাও আল্লাহ। হ্যাঁ, দেলোয়ার ভাই 1,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। বারতার আতোয়ার ভাই বিএনপির সেক্রেটারি আতোয়ার ভাই 2,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আমিন বলেন আমিন। কল্যাণপুর নাসির ভাই 2,000 টাকা বলেন মারহাবা। হ্যাঁ, আপনি কি গো? আয় আল্লাহ আলী হোসেন মিয়া 2,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ কবির ভাই 10,000 টাকা দান করল, আল্লাহ তার দানকে কবুল করে নাও। হরমুজ মাস্টার 1,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ তোমার এক বান্দার মেয়ে দিছে 500 কবুল করে নাও আল্লাহ। হ্যাঁ, এটা কার? জুয়েল খা 1,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আব্দুল মজিদ 1,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। সাইফুল ভাই 500 টাকা দিল, আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। এটাকে? হ্যাঁ, কল্যাণপুর আনোয়ার ভাই। বার্তার ফেরদৌস ভাই 3,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন কল্যাণপুর আনোয়ার ভাই 1,000 টাকা, আল্লাহ তার সকলের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ বার্তার লাল মিয়া ভাই 1,000 টাকা, আল্লাহ তাদের সকলের দান কবুল করে নাও। রহমান ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। ডুমনিবাড়ি আনসারের ছেলে 1,000 টাকা, আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। এস এম মাহবুব হাসান 9,000 টাকা। কো মাহবুব হাসান কো? আর 1,000 টাকা বাড়াই দিব না কইলি? মাহবুব ভাই আর 1,000 টাকা বাড়ায় 10,000 টাকা দেবেন। 10,000 টাকা দোয়া করে দিলাম। আল্লাহ মাহবুব ভাই 10,000 টাকা কবুল করে নাও আমিন। আজিজ খান 200 টাকা কবুল করে আল্লাহ। আলতাফ ভাই কত? 500 টাকা, আল্লাহ দাঁড়িয়াপুর আলতাফ ভাই কবুল করো। মসজিদের কেশিয়ার ভাই আবুল চাচা কই? কেশিয়ার 500 টাকা দিলে হয় ভাই। কো কেশিয়ার? আর কিছু বাড়ান যায় না? কেশিয়ার সাহেব আপনার কাছে তেহার গোডাউন মসজিদের আর 500 টাকা দিবেন বাকি, ঠিক আছে? আয় আল্লাহ কেশিয়ার সাহেবের 1,000 টাকা দানকে কবুল করে নাও। বার্তার শাহজাহান মিয়া, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নাও। আয় আল্লাহ রফিকুল ভাই 2,000 টাকা বাকি লিখে রাখেন। রফিকুল ভাইয়ের দানকে কবুল করেন আল্লাহ। আব্দুল সবুর ভাই 500 টাকা দান করলো, আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ শামসুল 1,000 টাকা, আল্লাহ সকলের দানকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। শামিম ভাই 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। শামিমের আম্মা 200 টাকা, আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। বাবাজি নাম কি গো? আব্দুল সবর 5। আব্দুল গফুর আমার দাদার নাম, আমার দাদা। আয় আল্লাহ আমার দাদা আব্দুল গফুর 5,000 টাকা তোমার ঘরে দান করলো, আল্লাহ তার দান খানা কবুল করে নাও। সূর্য কাকা 1,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। খলিল খান 1,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। কল্যাণপুরের রিয়াজ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। জি লিল্লাহে তাকবীর। আব্দুল গফুর মিয়া 5,000 দিছে, আরো 15,000 বলেন মারহাবা। আয় আল্লাহ তার তো সকলের দানকে কবুল করে নাও। রোমান ভাই কয় হাজার টাকা? 2,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও।
আয় আল্লাহ তাআলা আরো ভাই আলাল চাচা 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও। হ্যাঁ বার্তার মন্টু মিয়া 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও। কুয়েত প্রবাসী ডুমনিবাড়ির শামসু ভাই 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও। কল্যাণপুরে ঠান্ডু ভাই 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও। দুলাল 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন সকলের দানকে কবুল করো। ডুমনির সামান আলী, আচ্ছা মা বোনেরা যারা আছেন আপনারা পাঠাই দেন গো। এটা কার? হাসেন আলী 500 টাকা দিয়েছে। হাসেন আলী 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করে। এটা কার? মজিবর কাকা 1000 টাকা আল্লাহ কবুল করো। বার্তার হাসেম ভাই 500 টাকা আল্লাহ কবুল করো। আব্দুল আলিম মির্জা আব্দুল আলিম আল্লাহ 500 টাকা কবুল করে নাও। রব্বুল আলামিন মিম মহিলা মানুষ আল্লাহ আমার বোন মিম 500 টাকা দিছে কবুল করে নাও। ডুমনিবাড়ি জামালের মেয়ের জামাই জামাল ভাইয়ের মেয়ের জামাই আল্লাহ 1000 টাকা 1000 না 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। হ্যাঁ কোন কার? বার্তার মোশারফ 1000 টাকা আল্লাহ কবুল করো। ব্যাপারী গোলাম মোস্তফা 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। কল্যাণপুরে হারুন ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও। হ্যাঁ মা বোনের আপনারা যারা যারা নতুন মসজিদ আহমদ জোগালির মতো জান্নাতে প্রাসাদ যদি পাইতে চান খালি টাকা পাঠাই দেন। হ্যাঁ কাশেম ভাই 200 টাকা আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ সকলে দানকে কবুল করে নাও। কল্যাণপুরে রুবেল ভাই গরুর ব্যাপারে 1000 টাকা কবুল করো। হ্যাঁ তোফাজ্জল দাদা 2000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও। ডুমনিবাড়ির কাশেম ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ সকলের দানগুলা কবুল করে নিয়া যত আত্মীয় স্বজন আছে সকলের কবর আযাব মাফ করে দাও। কল্যাণপুরের রকমান আল্লাহ 500 টাকা কবুল করে নাও। সাকিব ভাই 1000 টাকা আল্লাহ সাকিব ভাই 1000 টাকা দানকে কবুল করে নাও। আয় আল্লাহ দানের উসিলে তাদের জানমালে বরকত দান করো। হ্যাঁ ফজলু ভাই 500 টাকা আল্লাহ ফজলু ভাইয়ের দানকে কবুল করে নাও। মাহফিলের সভাপতি 10,000 টাকা আল্লাহ নগদ দিয়ে দিছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ মসজিদের সভাপতি আজকে মাহফিলের সভাপতি 10,000 টাকা দান করলো। আল্লাহ তার দানখানা কবুল আর মঞ্জুর করে নাও। নূর ইসলাম ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও। মোতালেব ভাই বার্তার 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। নায়েব আলী 10,000 টাকা বলেন মারহাবা। আপনারা মারহাবা দিবেন না গো। ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ এই 10,000 টাকার বিনিময়ে আল্লাহ তার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানায় দাও। হাক্কানি আলেম বানাও। বার্তার সুজন ভাই 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করো। রব্বুল আলামিন সকলের দানগুলা কবুল করো। আয় আল্লাহ হাসরের ময়দানে মসজিদের সাথে